এই সামান্য দুনিয়ার জন্য আপনি পরকালটাকে হারাবেন? এটা তো কুফরি কাজ। কুফরি ছাড়া কোনোদিন কেউ কোনো জিনকে বশে করতে পারে? তাহলে জিনে বশে করা এটা তো একটা বাতিল কাজ। আর আমাদের সমাজে এগুলোর চর্চা হয়, মানুষ এদেরকে আল্লাহর ওলি মনে করে, অথচ শয়তানের ওলিও। ও নিজেই শয়তান, ও আল্লাহর ওলি হয় কিভাবে? তো যারা জাদু টাদু করে, কুফরি করে, এদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান বা আররাফান সাআলাহু শাই, কেউ যদি গণকের কাছে, বোঝে হাত যারা দেখে, এদের কাছে এসে যদি কোনো কিছু জিজ্ঞেস করে, আর এ যা বলল যদি সে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে যেই ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে তাহলে সে কুফরি করলো কোরআনের সাথে। তার মানে কোরআন বলেছে কেউ গায়েবের খবর জানে না, তাহলে এই হাত দেখা ব্যক্তি টিয়া পাখিওয়ালা কি করে বলতে পারে আপনার দিন ভালো যাবে না খারাপ যাবে? এটা তো আল্লাহর জ্ঞান ছিল। ও তো টিয়া পাখিকে দিয়ে আপনাকে ধোকা খেয়ে দিয়েছে। বান্দর বলতে পারবে আপনার ভাগ্য ভালো না খারাপ? তাহলে এর কাছে হাত দেখালে বিশ্বাস করেন আর না করেন, কেউ আছে না চালাক যে একটু চল মজা করি, কিন্তু আপনি হাত দেখাইলে আপনার 40 দিনের নামাজ কবুল হবে না। তাছাড়া 40 দিনের নামাজ বরবাদ হয়ে যাবে যদি খালি হাত দেখান, বিশ্বাস করেন আর না করেন। আর যদি বিশ্বাস করে নেন তাহলে রাসূল বলেছে এটা কোরআনের সাথে কুফরি করা। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আল্লাহ বলেছেন কোন ব্যক্তি জানে না কালকে সে কি করবে, কোন ব্যক্তি জানে না, আল্লাহ বলেছে। তার একটা গণক কি করে বলতে পারবে? সে নিজের সম্পর্কেই জানে না, তো আপনার সম্পর্কে কিভাবে বলবে আপনার ভাগ্য ভালো না মন্দ? এই ধরনের কোন ধোঁকাবাজকে কোন সমাজে বসতে দেওয়া, এটাই হচ্ছে লাঞ্ছিত হওয়ার কারণ। আপনার বাজারে কোনো টিয়া পাখিওয়ালা বসতে পারবে না যে তোমার হাতটা ভাগ্য গণনা করে অমুক তুমুক। এটা কোনো মুসলমানদের দিন না। তা আপনি যখন বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আমার দিন মানে ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, কিন্তু আমরা তো আমাদের মডার্ন ব্যক্তিদেরকে দিয়ে দেখতেছি তারা আসলে দিন পেয়ে সন্তুষ্ট না। ইসলাম আপনাকে বার্থডে দেয় নাই। এই যে বার্থডে আপনারা পালন করেন, ইসলামকে বার্থডে দিয়েছে আপনাকে? ম্যারেজ ডে দিয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি দিয়েছে আপনাকে এটা? তাহলে আবার উপরন্তু আপনি ক্রিসমাস ডেও পালন করেন, 31st নাইটও পালন করেন, মানে কোনটার ছাড়ছেন আপনি বলেন? বৈশাখীও পালন করেন, আর লালনের যখন মেলা ওইটাও পালন করেন, মাইজ ভান্ডারের মেলা ওইটাও পালন করেন। তার মানে আপনি কোন দলের? হিন্দুদের মূর্তির মধ্যে আপনাকে দেখা যায়, মূর্তির উদ্বোধন করে দেন আপনার নেতারা, লাড্ডু বিক্রি করেন আপনি, প্যান্ডেল বানাই দিলেন আপনার ডেকোরেটরে, অথচ এটা মূর্তির পূজা, যেটাকে আল্লাহ শয়তানের পূজা বলেছে কোরআনে, আর আপনি তাতে অংশ নিচ্ছেন। তাহলে আপনি কিভাবে এটা বললেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, যে আমি আমার দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট? আপনি তো নাচ গান পেয়ে সন্তুষ্ট, আপনি ইহুদি নাসারাদের ড্রেস নিয়ে সন্তুষ্ট, আপনি ওদের রীতিনীতি পেয়ে সন্তুষ্ট, আপনার বিয়েতে অ্যাপ্লাই করলেন ওদের শিখানো পথ। আপনার বিয়ের মধ্যে আপনি বলতে পারবেন ইসলামে বিয়ের সাথে ওই আইশওয়ালা মাছ, আইশ বলেন না, আমরা তো আইশটা বলি, আপনারা কি বলেন? আইশ বলেন। বিয়ের মধ্যে রুই মাছ লাগে, আইশটাওয়ালা বোয়াল মাছ লাগে, এটা কোন ধর্ম থেকে নিয়েছেন? কোন ধর্ম থেকে? বিয়ের সাথে পাটাপুতার কি সম্পর্ক বলেন? সরিষা তেলের কি সম্পর্ক বিয়ের সাথে? দুবলা ঘাসের কি সম্পর্ক? আম পাতার কি সম্পর্ক বিয়ের সাথে? ওই নদীর পানি কি সম্পর্ক বিয়ের সাথে? গায়ে হলুদের কি সম্পর্ক বিয়ের সাথে? আপনি বলেন। তাহলে নিলেন কার কাছ থেকে? অথচ আপনাকে যখন দোয়া করতে বলছে যে যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আপনি বলছেন সুবহানাল্লাহ, এটা বললে আমি জান্নাত। তাহলে আপনি বলবেন তো এটা পালন করতে হবে না? মুখে বলার পালন না করে এটা কাদের স্বভাব যেন ছিল বলেন? আমি বলুন, আপনারই ফতোয়া দেন, কাদের স্বভাব? তাহলে এটা বুঝলে আপনি যখন বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললেন, কি বললেন? এটা একটা দাবি নাই? আপনি যখন বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, তো এটা কি বলছে আল্লাহ? যে মুহাম্মদের নামের একটা মূর্তিকে খাম্বা করে বসে থাকো তোমার ঘরে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তুমি তা করবা? এটাই বলা হয় নাই? মানে ইবাদতের ক্ষেত্রে যেটা আমাদের জন্য ফরজ, যতটুকু করা সুন্নাহ অতটুকুই করব না?
যা করা বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন তো আমরা সব ফলো করতে পারবো না, যতটুকু আমাদেরকে করতে বলা হয়েছে, যতটুকু আমরা পারবো ওটা করতে বলা হয় নাই। তাহলে কোথায় আমরা করি? আমাদের ড্রেস আপের সাথে রাসূল সাল্লামের ড্রেসের কোনো মিল নাই, রাসূল সাল্লামের মতো চেহারার আমাদের চেহারার মিল নাই, রাসূল সাল্লামের মুখে কোনোদিন ওই দুর্গন্ধ আসতো না যেগুলো আমাদের যুবকদের মুখে আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাক পবিত্র জীবনটাকে পছন্দ করতেন। যেই দিন তিনি ইন্তেকাল করবেন, জীবনের শেষ মুহূর্তে, এখন আত্মা বেরিয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের পকেটে বা হাতের মধ্যে মেসওয়াক দেখতে পেলেন, তাজা মেসওয়াক। তিনি মুখে বলতে পারতেছেন না যেটা আমার লাগবে, তিনি ইশারা করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জ্ঞানী, বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লামের এটা লাগবে। বলতেছে যে আপনি কি মেসওয়াক লাগবে? বলছে হ্যাঁ। তখন তিনি নিলেন আব্দুর রহমানের মেসওয়াকটাকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবালেন, সফট করে দিলেন, কারণ রাসূল সাল্লামের শক্তি নাই এখন চাবানো। এটা তিনি ফকর করে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমার মুখের থুতু রাসূল সাল্লামের সাথে মিলেছিল। এটা তিনি ফকর করে বলতেন, কারণ তিনি মেসওয়াকটাকে চাবিয়েছিলেন। তারপর রাসূল সাল্লাম নিজে সে মেসওয়াক করে তিনি ইন্তেকাল করলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর অনেক বড় যন্ত্রণা রয়েছে। আল্লাহুম্মা রাফিকাল আলা, এটা বলেই রাসূল সাল্লামের হাতটা নিচে পড়ে গেল। তার মানে কি, সর্বশেষ যখন এখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ করার জন্য রাসূল সাল্লামের আত্মা বেরিয়ে যাচ্ছে, আর ওই মুহূর্তে তার মুখটাকে তিনি মেসওয়াক করে নিলেন। আমরাও তো আল্লাহর সামনে দাঁড়াবো, আপনিও আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ প্রত্যেকটা মুসলিমের সাথে কথা বলবেন ফেস টু ফেস, সামনে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, তার সামনে কোনো মুতারজম থাকবে না, মানে কোনো আলেমকে ডাকা হবে না যে আমার কথাগুলোকে বুঝিয়ে দাও। সেখানে প্রত্যেক ব্যক্তি আল্লাহর সামনে সরাসরি কথা বলবে। আল্লাহ ওই ভাষায় কথা বলবে যেটা বান্দা বুঝে, অথবা বান্দাকে আল্লাহ এমন শিক্ষা দিয়ে দিবেন যে আল্লাহর কথা ও বুঝতে পারবে, এমন ভাষা আল্লাহ কথা বলবেন। সেখানে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তরজুমান, সেখানে কোনো দুভাষী থাকবে না। ওয়ালাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাবুন, এমন কি কোনো পর্দাও থাকবে না বলা হয়েছে। তার মানে চাক্ষুষ সে আল্লাহর সামনে কথা বলবে। সেই দিন আপনি একটু লজ্জা করেন যে যারা এই যে হারাম জিনিস খান, গন্ধ জিনিস খান, জর্দার গন্ধে আপনার সামনে যাওয়া যায় না, ফেরেশতারা আসবে কিভাবে আপনার এখানে? একটা ভদ্র মানুষ আপনার ফেস টু ফেস কথা বলা পছন্দ করে না, আর আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি এটা মানে মেনে নিলেন কিভাবে যে আল্লাহ আপনার সাথে কথা বলবে, সেখানে আপনাকে যেতে দিবে, এটা আপনি ভাবলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আগেই জানিয়ে দেয় নাই যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ কিন্তু পবিত্র, আর তিনি কিন্তু পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এটা কি জানেন কি জানেন না? যেখানে আমাদের মসজিদে ঢোকার আগে আমাদেরকে ওযু করে, কুলি করে, ওযু করে মসজিদে ঢুকতে হয়। আল্লাহ কি শিক্ষা দিলেন আমাদেরকে? যে আল্লাহ গন্ধ পছন্দ করেন না। আর একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা বাইনা ওয়া বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি, আল্লাহ তার আর তার বান্দার কিবলার মাঝে উপস্থিত থাকেন নামাজ অবস্থায়। তাহলে এই জন্য আমাদেরকে মেসওয়াক, ওযু করার প্রতি তাকিদ করা হয়েছে। কিন্তু আপনি হারাম খেয়ে, ওই সুদের খাবার খেয়ে আপনি আল্লাহর সামনে দুনিয়াতেই দাঁড়ানোর তৌফিক হয় না, তাহলে কিয়ামতের মাঠে যেখানে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে, সেখানে আপনি কিভাবে পৌঁছবেন? বলেন, কিভাবে পৌঁছবেন? এটা কত সেন্সিটিভ কথা আপনি জানেন? আল্লাহ যত রাগান্বিত, তার চেয়ে বেশি আল্লাহ দয়াবান। দয়াবান না? আল্লাহর রহমত তো তার গজবকে হার মানিয়ে দিয়েছে, মানে আল্লাহর রহমত সবসময় প্রাধান্য পাবে। মানে এটা এমন একটা সেন্সিটিভ বিষয়, আপনি যদি বুঝেন তাহলে আমার মনে হয় না কোনোদিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে এটা কোনোদিন ভুলে যাইবেন।